দুনিয়ার রং তামাশায় পড়ে গিয়েছে, তারা এই দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, দুনিয়ার মায়ায় তারা ডুবে গিয়েছে। আজকে আমাদেরকে দেখলে মনে হয় না যে আমরা একদিন মারা যাব, আমাকে ওই কবরের মধ্যে যাইতে হবে, আমাকেও হাসরের ময়দানে যেতে হবে, আমাকেও আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াতে হবে। আমি জান্নাতি হলাম না জাহান্নামী হলাম, এই কথাটা আমার দিলের মধ্যে একবারও ভয় আসে না, একবারও জাগে না যে আমি যখন কালকে মারা যাব, মারা যাওয়ার পর আমি কবরে যখন যাওয়ার পর আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণটা করবে, আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণ করবে। আমি যখন কালকে মারা যাব, ওই কবরে যাওয়ার পর আমি তো আর দুনিয়ার মধ্যে ফিরে আসতে পারবো না, আমি তো আর দুনিয়ার মধ্যে ফিরে আসতে পারবো না। ওই কবরে একবার গেলে আল্লাহ তাআলা যখন আমাকে ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন করবে, আমি ওই 3টা প্রশ্নের উত্তর কিভাবে দিব? যদি খোদা না খাস্তা 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণ করবে? দুনিয়ার সব কিছু ঠিক থাকবে, কিন্তু ঠিক থাকবে না আমি, ঠিক থাকবো না আমি। এই দুনিয়া অপেক্ষা করে না কারোর জন্য। যে ওই মেডিকেলের সিটের মধ্যে ঘোরাঘুরি করে, অসুস্থহীন অবস্থায় ঘোরাঘুরি করে, তারও একদিন ফজর হয়। আবার আমারও, আমি যখন ঘরের মধ্যে শুই আমারও ফজর হয়, আমারও ঘর হয়। যারা ওই 5তলা বিল্ডিং এর মধ্যে থাকে তাদেরও কিন্তু ঘর হয়। এই দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না, এই দুনিয়া চলতেই থাকে দুনিয়ার গতিতে। আমারও জীবনটা চলতেই আছে, এই আমার জীবনের গতিতে চলতেই আছে। কিন্তু আমার এই কথা একবার স্মরণ করে না যে আমি যখন কালকে মারা যাব, মারা যাওয়ার পর আমাকেও তো ওই কবরে যখন দাফন করা হবে, আল্লাহ তাআলা আমার সঙ্গে কি আচরণ করবে, এই কথা আমাদের দিলের মধ্যে একবারও আসে না, একবারও মৌতের ভয় জাগে না আমাদের দিলের মধ্যে। দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না, দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না, সবাইকে ওই কবরের মধ্যে যাইতেই হবে, সবাইকে 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তুমি বড় লোক, তোমাকে 3টা প্রশ্নের বেশি প্রশ্ন করা হবে না। তুমি গরিব, তোমাকে 3টা প্রশ্নের বেশি প্রশ্ন করা হবে না, তোমাকে 3টা প্রশ্নের কমও প্রশ্ন করা হবে না, বেশিও করা হবে না। গরিব বলো, ধনী বলো, সুন্দরী বলো আর কালো বলো, টাকাওয়ালা বলো আর ফকির বলো, কাউকে না, সবার সঙ্গে এক আচরণ করা হবে। 3টায় প্রশ্ন করা হবে। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো সঠিকভাবে, তাহলে তোমার সঙ্গে কবর ভালো আচরণ করবে, অন্যথায় তোমার সঙ্গে কবর ভালো আচরণ করবে না। কবর কিন্তু আমাদের দৈনন্দিন 3বার করে ডাকে আর বলে, হে বনি আদম, আমি কবর ভালো জায়গা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি জাহান্নামের আগুনের দ্বারা। যদি তোমরা আমার এই কবরের মধ্যে আসো, যদি তোমরা আমার এই কবরের মধ্যে আসো, তাহলে নেকি নিয়ে আসিও, অন্যথায় আমি কবর কিন্তু নেকি ছাড়া আমি কাউকে চিনি না, আমি এই কবর নেকি ছাড়া কাউকে চিনি না। যদি আমার এখানে তোমরা আসো, নেকি নিয়ে আসো, অন্যথায় আমি কবর তোমার সঙ্গে ভালো আচরণ করব না, কখনোই করব না। যুবক ও যুবতী বোন ও আমার মুরব্বী বাবারা ও আমার যুবক ভাইরা, যদি তুমি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো, তাহলে তোমার সঙ্গে কবর ভালো আচরণ করবে, অন্যথায় ওই কবর তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করবে, যা তুমি সইতে পারবে না। তুমি আজকে দুনিয়াতে আসো, মনে করতেছো আমি দুনিয়াতে সারা জীবন থাকবো। না রে ভাই, দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে পারবে না, সবাইকে এই কবরের মধ্যে যাইতে হবে। কেউ তোমার আপন না, তোমার মাও তোমার আপন না, তোমার বাবাও তোমার আপন না, তোমার ভাই বন্ধু তোমার আপন না, তোমার বন্ধু আর বান্ধব কেউ তোমার আপন না। তুমি আজকে মারা গেলে কালকে তোমার আর খবর থাকবে না, কালকে ওরা তোমাকে তোমাকে সবাই ভুলে যাবে। যে আজকে যারা তোমার জন্য পাগল, কালকে ওরা তোমাকে ভুলে যাবে আর তোমার কথা মনে রাখবে না। তুমি ওই কবরে যাওয়ার পর তোমার কথা মনে রাখবে না। এই যে আমার এত সুন্দর বডিটা আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলো, যখন আমি কালকে কবরের মধ্যে যাব, এই বডি আর থাকবে না,
বডিটা মাটির সঙ্গে মিশে যাবে, মাটির সঙ্গে রেজা রেজা হয়ে যাবে। আমার এই সুন্দর চেহারা থাকবে না, তোমার ওই সুন্দর চেহারা থাকবে না। যদি তোমরা মনে করো যে ওই কবরে গেলে, সবাই তো কবরের মধ্যে যায়, সবাই তো কবরের মধ্যে থাকে, কই আমরা তো কিছুই দেখতে পারি না। আসলে আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু ওই কবরে যে একবার যায়, যাওয়ার পর যদি খোদা না খাস্তা জাহান্নামী হয়ে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, তারা আসার জন্য অনেক কথা বলে আল্লাহ তাআলাকে, কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, তোকে আমি 60 বছর জিন্দেগিটা দিলাম, তুমি এই জিন্দেগিটা কি আছো, তুমি এই জিন্দেগি কি হক আদায় করলা, তুমি এই জিন্দেগিটার কি হক আদায় করলা? কালকে যখন আল্লাহ তাআলা আমাকে এইভাবে জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? আজকে আমরা গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলার কাছে একবারও তওবা করি না, আল্লাহ তাআলার কাছে একবারও তওবা করি না। এই দুনিয়ার সব কিছুই চলতেই থাকবে, কিন্তু চলতে থাকবে না আমার এই দেহটা। একদিন আমার সময় ফুরিয়ে যাবে, একদিন তোমারও সময় ফুরিয়ে যাবে। আজকে দেখো না ভাই, আজকে তো কত জায়গায় দেখা যায়, যদি কোনো এক জায়গায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, হওয়ার পর যদি সময় দেওয়া হয় সকাল 10টা, ওইখানে যাওয়ার পর তারা 10টা যখন পার হয়ে যাবে, 10টা 5 মিনিট 10 মিনিট অভাব হয়ে যাবে, যখন লোকগুলো পিছন থেকে বলতে থাকবে যে তোমরা সময়ের কই কদর রাখো, সময় বলছো একটা, 10টা জানাজার নামাজ উপস্থিত হবে, কিন্তু এখন দেখা যায় 10টা 10 বেজে গেছে, এরপরও তো জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দেখছো, তোমাকে তাড়াহুড়া করবে তোমাকে কবরে দাফন দেওয়ার জন্য। যিনি মারা গেছে তিনিও